আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে সুন্দর শাহী গাজরের হালুয়া কিভাবে বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি গাজরগুলোকে পরিষ্কার করে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখেছি। আর একটা গাজরকে আমি জল থেকে তুলে নিয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সবগুলো গাজরকে। সুন্দরভাবে সবগুলো গাজর আমি এখানে গ্রেট করে নিলাম। দেখো কত তাড়াতাড়ি গাজরগুলো গ্রেট করা হয়ে যায়। চলে যাব গ্যাস অন করে আমি কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম আমি 1 চামচ ডালডা। তোমরা কিন্তু 2 চামচ ঘিও দিতে পারো বা শুধু 2 চামচ ডালডাও দিতে পারো। সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর দারচিনি। এগুলোতে ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিয়ের মধ্যে 30 সেকেন্ডের মতো এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব সমস্ত গাজরগুলোকে এই ঘিয়ের মধ্যে। কোনো রকম জল ছাড়াই কিন্তু আজকের গাজরের হালুয়াটা আমি বানাবো। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হাতার সাহায্যে অনবরত ঘিয়েতে গাজরটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে কিন্তু গাজরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখো গাজরের কালারটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করব বলে দিয়ে দিলাম। কোনো রকম পানি ছাড়াই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। এতে কিন্তু গাজরের মধ্যে যে পানিটা থাকে সেটা বেরিয়ে গাজরটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 2 কাপ গরুর দুধ। তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার দুধকে তোমরা গুলে এইভাবে দিতে পারো। জল আগেই বলেছি জল ছাড়া আজকে গাজরের হালুয়াটা বানাবো, তাই এখানে আমি দুধ ব্যবহার করলাম। আর দুধ দিলে হালুয়াটা খেতে কিন্তু অনেক গুণে স্বাদ বেড়ে যায়। এই সময় দিয়ে দিলাম 1 চিমটের মতো লবণ। মিষ্টিতে যদি একটু না লবণ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা ঠিক মতো আসে না। আর আমার কিন্তু মিষ্টিতে একটু নুনটা ভালো লাগে আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। একবার করে ঢাকনাটা খুলে আমি একটু করে নাড়িয়ে দিচ্ছি, আবার কিন্তু আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এটাকে পুরো দুধটা গাজরটা দুধের মধ্যে কিন্তু শুকনো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা যে যার পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে। গাজরটা যেহেতু মিষ্টি হয় তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম। আর গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে, না হলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে আর সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে গাজরের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা নরম হয়ে মিলিয়ে যায়। অনবরত উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকনো করে নিতে হবে। আর গাজরটা দেখো আমি কিন্তু অনেকটা শুকনো করে নিয়েছি, আর কিন্তু আমার বেশিক্ষণ শুকনো করতে লাগবে না। তাই নামানোর আগে আমি এখানে আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। কড়া থেকে কিন্তু দেখো উঠে যাচ্ছে, তার মানে এটা কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে নেব। এটাকে সার্ভ করার জন্য আমি এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি আর এটাকে সুন্দরভাবে ঘি দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর সমস্ত গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব আর হাতার সাহায্যে একটা সুন্দরভাবে শেপ দিয়ে নেব। আমি এখানে এটা চৌকো শেপ দিয়ে নিলাম আর এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর বার করলাম, দেখো কত সুন্দর টাইট হয়ে গেছে। আর এটাকে যে যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি আজকে এটা চৌকো মতো কাটলাম, তোমরা কিন্তু এটা অন্য শেপ দিয়েও কেটে নিতে পারো। তোমরা বন্ধুরা এই গাজরের হালুয়াটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তায় বা বাড়িতে হঠাৎ মিষ্টি খাবার ইচ্ছা হলে যদি না মিষ্টি থাকে তাহলে কিন্তু কটা মাত্র গাজর দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানানো সম্ভব।
তো আজকের ভিডিওটা বন্ধু তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।